আর দুলাভাই, ঠিক কিনা? যারা বিগত নির্বাচনের পূর্বে যারা মানুষদেরকে কলা দেখাইছে, কি বলেন, এবং যারা বলছে জুলাই সনদকে আমরা মেনে নিব, জুলাই সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু তাদের আজকে গাং পার হয়েছে, হওয়ার পরে তারা এখন বলছে যে মাঝি কার দুলাভাই। কিন্তু তারা এটা বুঝতে তাদের বাকি রয়েছে যে যখন গণজোয়ার সৃষ্টি হয়, যখন বাঁধ ভাঙা জোয়ার আসে, তখন সেই বাঁধ আর কেউ আটকে রাখতে পারে না। এই সাধারণ বাংলাদেশের 18 কোটি জনগণের সাথে প্রতারণা করলে যে বাঁধ ভাঙা জোয়ার আসবে, সেই বাঁধ কিন্তু সামনে আর আটকে রাখতে আপনারা পারবেন না। ভালোই ভালোই আপনারা জুলাই সনদকে মেনে নিন। হাজারো শহীদ ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে সেদিন 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই জনগণ আজও এই দেশে বিদ্যমান আছে কি নেই? রক্ত দেওয়া জাতি রক্ত দেওয়া যখন শুরু করেছে, রক্ত দিয়েই যদি আগামী দিনে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হয়, তাহলে রক্ত দেওয়ার মাধ্যমে আগামী দিনে জুলাই সনদকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আগামী দিনে আর একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। আমরা কি পরাজয় বরণ করেছি? আমরা কিন্তু জিততে জিততে হেরে গিয়েছি। ক্রিকেট খেলার ম্যাচ দেখেন না, জিততে জিততে হেরে যায় না? আমরা কিন্তু হেরে যাইনি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমির জামাত ইচ্ছে করলে সেটা মেনে না নিতেও পারতেন। যখন এটা এই কারচুপির নির্বাচন হয়েছে, আমির জামাতেই তখন বলতে পারতেন যে এই নির্বাচন মানি না। আমির জামাত দায়িত্বশীল ভূমিকা রেখেছেন এবং বুঝতে পেরেছেন যদি এই নির্বাচন মানি না এই মুহূর্তে বলে, তাহলে আগামী দিনে ফ্যাসিস্ট আবার মাথাচাড়া দিয়ে উঠবে। দায়িত্বশীল ভূমিকা থেকে এই দেশের 18 কোটি জনগণের কথা চিন্তা করে সেদিন আমির জামাত সেই কথাটা মেনে নিয়েছেন। তার মানে এই নয় যে আপনাদেরকে আগামী তো ছাড়ে দেওয়া হবে, সে আগামী দিনে আর সেই ভালো ভালো ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারণ আগামী দিনে এই ছাত্র জনতাকে আবার সাথে নিয়ে আগামী দিনে এই জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই সেই কিন্তু আগামী বলছি, সকালের সুস্বাস্থ্য কামনা করছে এবং আগামী দিনে যে ডাক আসবে, আন্দোলনের ডাক আসবে, সেই ডাকের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে জুলাই সনদ সহ কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার যুদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা আজকে যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সকলকেই আমাদের অনুষ্ঠান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্বে আবারও বিশেষ অতিথির বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কাশিমপুর থানার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট আবু নসর ভাইকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين। সম্মানিত উপস্থিতি, ঈদ পরবর্তী আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সংগ্রামী আমির জনাব মাওলানা ফরাত হোসেন, উপস্থিত আছেন কাশিমপুর থানার সংগ্রামী সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং কাশিমপুর থানার কর্মপরিষদ সদস্য এবং আমার সামনে উপস্থিত কাশিমপুর থানার বিভিন্ন ওয়ার্ডের কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সুধী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সৈয়দ আবুল আলাম মওদুদী 1941 সালের 26শে আগস্ট পাকিস্তানের লাহোরের ইসলামিয়া পার্কে এরকম একটি সামাজিক অনুষ্ঠানেই জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছিলেন। তবে সেই দিনের এই প্রতিষ্ঠাকালে আপনাদের মতো আজকে হাজার হাজার লোক ছিল না। ওখানে কতজন লোক ছিল কেউ বলতে পারবেন? 75 জন লোক ছিল। এরকম একটি পার্কে সেই 1941 সালে 75 জন লোক নিয়েই জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিল সারা বিশ্ব থেকে দুর্নীতি এবং জুলুমকে নিঃশেষ করে আলোর বাতি ছড়িয়ে দেওয়া হবে। সেই টার্গেটকে বাস্তবায়ন করেই আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে আমাদের জনশক্তি কোটি পার হয়ে গেছে। আমাদের সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন। তো ওখানে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনারা এত ইসলামী আন্দোলনের কথা বলেন, এত দিন প্রতিষ্ঠার কাজের কথা বলেন, আপনাদের থেকে তো আরো অনেক বিজ্ঞ বড় বড় আলেম বাংলাদেশে আছে, তারা তো এত দিন প্রতিষ্ঠার কাজ বলে না, তারা তো খায় দায় ফুর্তি করে মিলাদ পড়ে, আপনারা কেন সমাজে এত দিন প্রতিষ্ঠার কথা বলেন? তখন উনি বললেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। দিন প্রতিষ্ঠার কাজ কি সবাই করবে? করবে না। আল্লাহ যাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, যাদেরকে আল্লাহ খুব পছন্দ করেন, তাদেরকে দিয়েই আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করাবেন। প্রিয় ভাইরা, কাশিমপুরে কয়েক লাখ লোকের বসবাস। তাদের মধ্যে থেকে আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকেই আজকে এই আয়োজনে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর এই দিন প্রতিষ্ঠার কাজকে সম্মিলিতভাবে আরো সামনে কিভাবে অগ্রসর হওয়া যায় এই ব্যাপারে সবাই উদ্যোগ নেবেন এবং সবাই উদ্যতন দায়িত্বশীল আনুগত্য করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই আবু নসর। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিমপুর থানার সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল লতিফ। প্রিয় ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রিয় ভাই সঞ্চালক, আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন কাশিমপুর থানা শাখার সংগ্রামী আমির জননেতা ফরহাদ হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রান্তীয় দিনী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য অনেক হয়েছে। যেহেতু ঈদ পুনর্মিলনী
আমরাও চাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটা একটু হালকা হোক, একটু বিনোদন হোক। আমরা এই 5 আগস্ট পরবর্তী নতুন সরকারের কাছে প্রথমেই আশা করেছিলাম যে আমাদের এবার ঈদ যাত্রাটা অত্যন্ত সুখকর হবে, কিন্তু আমরা প্রথমেই দেখতে পেলাম এবার ঈদ যাত্রাটা আমাদের জন্য সুখকর হয়নি। যারা উত্তরবঙ্গের মানুষ তারা বুঝেছেন যে ঢাকা থেকে উত্তরবঙ্গ যেতে কত সময় লেগেছে। এবার সবচেয়ে বেশি ঘর ফেরা মানুষ এবং ঘরে যাওয়া মানুষ অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি। আমরা জানি আমাদের দৌলতদিয়াতে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, বাস সরাসরি পদ্মা নদীর অতল গহরে হারিয়ে গেছে, সেখানে অনেক হতাহত হয়েছে। আর আমাদের যোগাযোগ মন্ত্রী সংসদে বলেছেন এবার নাকি যাত্রা খুব স্বস্তিদায়ক হয়েছে। যেখানে 200-এরও তো অধিক মানুষ প্রাণ দিয়েছে, এই যাত্রা কেমনভাবে স্বস্তিদায়ক হয়? মাননীয় মন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন। সংগ্রামী উপস্থিতি, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যারা সরকার গঠন করেছে, আমরা জানি এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন এমনি এমনি আসে নাই। এই বাংলাদেশে যদি 36 জুলাই না হতো তাহলে দেশে 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতো না। নির্বাচন হওয়ার কথা ছিল 29 সালে। এখন তারা সরকার গঠন করে আমাদের যে দাবি ছিল, জুলাইয়ের যে দাবি ছিল, আমাদের ছাত্ররা যে দাবি করেছিল, তারা সড়কে অবরোধ দিয়ে বলেছিল যে সাময়িক সময়ের জন্য আমরা দুঃখিত, রাস্তা সংস্কার চলছে না, এই বাংলাদেশ নামক রাষ্ট্র সংস্কার চলছে। সংগ্রামী উপস্থিতি, যে রাষ্ট্র সংস্কারের কথা ছিল, যে জুলাই সনদের কথা ছিল, তারা সেই ক্ষমতায় যে 1 মাস না যেতেই সেই জুলাই সনদ তারা ভুলতে বসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা সেই সংস্কারের কথা আর বলছে না, তারা সেই আগের ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। 17 বছরে আওয়ামী লীগ যেমন দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, তারা ইতিমধ্যেই শুরু করেছে। আপনারা জানেন যে 11টি সিটি কর্পোরেশনে তারা নিজস্ব লোক বসিয়েছে, প্রত্যেকটি জেলায় তারা নিজস্ব জেলা প্রশাসক বসিয়েছে। আমরা ধিক্কার জানাই যে 36শে জুলাই বৈষম্য দূর করার জন্য হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই রক্তের উপরে দাঁড়িয়ে এই সরকার প্রথমেই জুলাইকে অস্বীকার করেছে, জুলাই চেতনাকে অস্বীকার করেছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে চাচ্ছি, জুলাই সংস্কারে কি ছিল? জুলাই সংস্কারে ছিল এদেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন হবে, স্বাধীন কর্ম কমিশন হবে, স্বাধীন বিচারালয় হবে, স্বাধীন এদেশে সকল ক্ষেত্রে ইনসাফ কায়েম হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার এগুলো সব বাদ দিয়ে দিচ্ছে। ইতিমধ্যেই জাতীয় সংসদে 10টি বিষয়, এরকম 10টি বিষয় তারা বিল আনছে, এগুলা তারা মানবে না। আমরা বলতে চাই, আমাদের ছাত্রনেতা বলে গেছে যে কার উসিলায় সিন্ডি খেলা মোল্লা চিল্লা না। আমরা জানি এই 36শে জুলাই যদি না হতো, লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। যিনি বেশি কথা বলছেন, শিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। খালেদা জিয়া দেশ থেকে জেলখানা থেকে বের হতে পারতেন না। অনেকে জেলে ছিলেন, তারা বের হতে পারতেন না। আজ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করছেন, কিন্তু এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষ জুলাইকে তারা ধারণ করে ইতিমধ্যে ঘোষণা হয়েছে আগামী 4 তারিখে সারা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিবে জুলাই ছাড়া এদেশের বাংলাদেশ আর চলবে না। জুলাই বাস্তবায়ন করেই এদেশে সবকিছু হতে হবে। সংগ্রামী বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে আমি সর্বশেষ যে কথা বলতে চাই, জামাতে ইসলামী ইনশাল্লাহ এদেশের মানুষকে ধন্যবাদ, তারা মন খুলে আত্মা উজাড় করে দিয়ে তারা জামাতে ইসলামকে ভোট দিয়েছে। আমরা এদেশের সর্ববৃহৎ বিরোধী দল, ইতিহাস বলে এদেশের যারা সর্ববৃহৎ বিরোধী দল হয়, আগামীতে তারা সরকার গঠন করে। ইনশাল্লাহ আপনারা যদি ময়দানে সমাধান, এদেশের জনগণ আপনাদের উপর যে দায়িত্ব দিয়েছে, আমরা যদি জনগণের কাছে সঠিকভাবে
সে দায়িত্ব উত্থাপন করতে পারি। আমাদের এই অগ্রযাত্রা আগামী দিনে জামাত ইসলামের এই অগ্রযাত্রা, জামাত ইসলামের এই সরকার গঠন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের পুরো ষড়যন্ত্র ইনশাল্লাহ টিকবে না। সেই আহ্বান জানিয়ে, সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কাশিমপুর থানার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, 2 নম্বর ওয়ার্ডের আগামী দিনের কর্ণধার কাউন্সিলর প্রার্থী হিসাবে যিনি নির্বাচন করবেন, আপনাদের সুপরিচিত সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সোহেল পাঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে দেরিতে হলো ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সংগ্রামী ও সম্মানিত আমির, আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মোহাম্মদ ফরহাদ হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করতেছেন আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল, যিনি বারবার কারা নির্যাতিত হয়ে সেই সুদূর বরিশাল থেকে আমাদের গাজীপুরে হিজরত করে এসেছেন, সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব নুরুজ্জামান ফকির সহ কাশিমপুর থানার বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, IBW সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? মন খারাপ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আল্লাহ আমাদেরকে এনশিওর করতেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা মুমিনের যে কাঙ্ক্ষিত লেভেল আল্লাহর কাছে, আল্লাহর যে ডিমান্ড, সেই কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছাতে পারি নাই। এই জন্য আমাদেরকে আগে নিজেদেরকে গঠন করতে হবে ইনশাআল্লাহ। সময় বেশি দূরে নয়, এই বাংলার জমিনকে বাংলাদেশ জামাত ইসলামের হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন দীর্ঘমেয়াদীর জন্য ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমার ইতিপূর্বে আলোচকবৃন্দ তারা বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন। আমাদেরকে এই বাংলাদেশের তৌহিদি জনতা, আমাদের এই বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, আমাদের বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ জামাত ইসলামীকে নির্দ্বিধায় নিঃসংকোচে ভালোবেসে আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের উপার বাংলার যে আমাদের প্রতিবেশী দাদারা আছে, তাদের যে নীল নকশা, সেই নীল নকশার সাথে বাংলাদেশের দাদাদের নীল নকশা জড়িত আছে। সুতরাং নীল নকশা করে যারা ক্ষমতায় গিয়েছেন, যান দেশটা ভালোভাবে চালান। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের কল্যাণকামী। আমাদের আমিরে জামাত বলে দিয়েছেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব ভালো কাজের জন্য। জনগণের স্বার্থে কাজ করলে, দেশের স্বার্থে কাজ করলে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু দেশ বিরোধী, জনগণ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কর্মসূচি গ্রহণ করলে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আগামীর যে রাজপথ হবে, সেই রাজপথ হবে আগামীর ২০ জুলাইয়ের রাজপথ। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েন না। আপনাদের সাথে আমরা দীর্ঘ বছর, দীর্ঘ যুগ আমরা ঘর সংসার করেছি। আপনারা কি জিনিস আমরা জানি, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি জিনিস আপনারা জানেন। শেখ হাসিনা ইন্ডিয়া যে বলেছে বারবার, প্রয়োজনে রেকর্ডগুলা শুনে নেবেন, প্রয়োজনে ছবি ল্যামিনেটিং করে ঘরের দরজার সামনে, গাড়ির দরজার সামনে, আপনাদের সচিবালয়ের দরজার সামনে টাঙিয়ে রাখবেন। শেখ হাসিনা বলে দিয়েছে, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার শুধুমাত্র দল হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সুতরাং আগুন নিয়ে খেলাধুলা করবেন না। আগুন নিয়ে খেলাধুলা করলে
সেই আগুনে আপনাদেরকে ঘরেই পুড়ে যাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী এদেশে কচুরি বানানা, ভাষা বানানা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা প্রায় 1,500 ভোটের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানায় ফার্স্ট হয়েছে। সুতরাং আমরা সারা বাংলাদেশের এমপি না হতে পারি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার এমপি ইনশাআল্লাহ। সুতরাং যা কথা বলবেন দেশ গঠনের কথা বলবেন। এক স্বরাষ্ট্রমন্ত্রী সব জানতা হয়ে গেছে, ডান্ডা বেরি পরে বাংলাদেশে অবস্থান করা, দীর্ঘ সময় ধরে জেল খাটাইয়া আর শিলংয়ে গেস্ট হাউসে অবস্থান করা এক জিনিস নয়। সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যা বলবেন হিসাব করে কথা বলবেন। এদেশের তৌহিদি জনতা, এদেশে জুলাই আন্দোলনের রক্তের উপরে সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং জুলাই আন্দোলনের রক্তের সাথে যদি কেউ বেইমানি করে, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, কেউ যদি গাদ্দারি করে, শেখ হাসিনা আগরতলা যেতে পারছে, আপনারা ঢাকার আরিস্তা ঘাট পার হতে পারবেন না। সুতরাং আপনাদেরকে আগামীতে তৌহিদি জনতা, আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, আপনারা যারা এই গরম সহ্য করে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানকে সার্থক করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের মাস সিয়াম সাধনার পরে আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যে মহান রব আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করে জোয়ানে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠ করি বিশ্ব মানবতার মহান আদর্শ, মহান শিক্ষক সেই রসুলের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের একটি আয়াত, ইন্নামাল উসরি ইসরা। আমরা সকলেই জানি কষ্টের পরে সুখ নিহিত রয়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা যদি সেই 36 আগস্টের আন্দোলনের একটু পিছিয়ে যদি আমরা তাকিয়ে দেখি, আমরা সেই আওয়ামী লীগের সেই 41 সাল পর্যন্ত ক্ষমতায় যেতে পারবো কিনা আমাদের সকলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু আল্লাহ তাআলার যে ইচ্ছা, তার যে পরিকল্পনা, ইন্নামাল উসরি ইসরা, কষ্টের পরে কি নিয়ত থাকে? সুখ নিয়ত থাকে, স্বস্তি নিয়ত থাকে। আমরা সেটা অর্জন করেছি। কিন্তু অতি দুঃখের বিষয়, যখন 12ই ফেব্রুয়ারি আবার নির্বাচন হয়ে গেল, যে গণভোটের যে ম্যান্ডেট দিয়েছে মানুষ, এই গণভোট নিয়ে আবার সিনেমিনি খেলা শুরু হয়েছে। আমরা এই গণভোটকে নিয়ে হা ভোটের পক্ষে আমরা আর সিনেমিনি খেলতে দিতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমাদের একটু পূর্বে আমার ভাই বলেছেন যে বাংলার 12 কোটি মানুষ আমাদেরকে তারা হাটে ঘাটে পড়তে মাঠে আমাদেরকে তারা বিজয়ের জন্য ভোট দিয়েছিল। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে কি করা হয়েছে? পরাজিত করা হয়েছে। এই জন্য আজকের থেকে আমাদের কাজ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ব্যবসাটা শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে যন্ত্রণাদায়ক যে ব্যবসাটা, মানে কঠিন শাস্তি থেকে যে মুক্তি দেবে, সেই ব্যবসা, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কি ঈমান আনা এবং আল্লাহ রাস্তায় কি করা? সংগ্রাম করা, প্রাণবন্ত চেষ্টা করা। তো আসুন আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের সেই মেসেজটা আমরা পৌঁছে দিয়ে আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠ অর্জন করে আমরা সংসদে যেতে পারি, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। সাউন্ড সিস্টেমের যে দায়িত্বে আছেন, আমি তাকে অনুরোধ করব আমাদের সাউন্ড সিস্টেমটাকে ক্লিয়ার করার জন্য। এক এক জায়গায় তো এক এক টাইমে নাও। সব জায়গায় তো আজান হবে, এটা তো এই কাছাকাছি না, এখানে তো না। সাউন্ডবক্সের দায়িত্বে যে ভাই আছেন তাকে স্টেজের কাছে আসার জন্য অনুরোধ করছি।
জি প্রিয় ভাইরা, এ পর্যায়ে জননেতা জনাব আব্দুল লতিফ ভাই এবং উপস্থিত আছেন আমার সামনে বিভিন্ন ইউনিট এবং ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচন অনুষ্ঠিত দেখেছি, কিন্তু এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের বিপুল সাড়া পেয়ে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। কিন্তু একটি গোষ্ঠী, একটি চক্র তাদের চক্রান্তকে বলবৎ করে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেয়নি। ভবিষ্যতে আমরা প্রবল শক্তি অর্জন করে এই বুদ্ধিজীবী, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যুবকদের শক্তি তৈরি গঠন করে আমরা যাতে বাংলাদেশে 18 কোটি মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ভাই মমিনুর রহমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর কাশিমপুর থানার উদ্যোগে আজ এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে উপস্থিত আছেন কাশিমপুর থানার সম্মানিত অভিভাবক, আমাদের একান্ত প্রিয় রাহবার মাওলানা মোহাম্মদ ফরহাদ হুসাইন ভাই। উপস্থিত আছেন কাশিমপুর থানার সম্মানিত সেক্রেটারি ভাই নুরুজ্জামান ফকির। আর উপস্থিত আছেন কাশিমপুর থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাই সোহেল পাঠান ভাই। উপস্থিত আমার প্রাণপ্রিয় কর্মী রোকন ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের, যে মহান মনিব আমাদেরকে একটা সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দরুদ পাঠ করছি, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, বক্তা অনেক, আমাকে বলা হয়েছে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য স্বল্প সময়ের জন্য। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা এক ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আমাদের সামনে আর একটা ফ্যাসিবাদ গোষ্ঠী মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা যে কোনো মূল্যে এই ফ্যাসিবাদকে রুখে দেবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কাশিমপুর থানার সবচাইতে বৃহত্তর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডের সংগ্রামী আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি এবং কাশিমপুর থানার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ নুরুজ্জামান ফকির, সেই সাথে আরও উপস্থিত আছেন কাশিমপুর থানা শাখার অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপবিষ্ট, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা ঈদের পরে
আজকে এখানে সকলে একত্রে মিলিত হয়েছি। অনুরূপভাবে কাল কিয়ামতের দিন আমাদের সকলকে আরও একবার মিলিত করা হবে। প্রিয় ভাইরা, সেই মিলিত হওয়ার জন্য দুনিয়ার জীবনে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তার কাজের অংশ হিসাবে তার খিলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমাদেরকে দুনিয়ার জমিনে এই জন্য প্রেরণ করেছেন যাতে আমরা দুনিয়ার বুকে ইনসাফ কায়েম করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জন্য দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন যাতে আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছেন যাতে আমরা মানুষের ভিতরে সকল নাগরিকের সঠিক অধিকারগুলো পৌঁছিয়ে দিতে পারি। প্রিয় উপস্থিতি, আজকে নাগরিকের অধিকারগুলো সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার পরিবর্তে আমাদেরকে যারা 17টি বছর গণতন্ত্রের সবক দিয়ে এসেছেন তারাই আজকে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় উপস্থিতি, আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার নাম করে 11টি জেলাতে নিজেদের কর্মীদেরকে সেখানে নিয়োগ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা কাশিমপুর থানা থেকে সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা ইতিমধ্যে জুলাই সনদকে বাস্তবায়ন করা নিয়ে গড়িমসি শুরু করে দিয়েছেন। আপনারা জানেন আমরা 47-এ জীবন দিয়েছি, 52-তে জীবন দিয়েছি, 69, 71-এ জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আমরা 5 আগস্টে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। আপনারা মনে করে নিয়েছেন আপনারা টালবাহানা করবেন, জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না। সুতরাং আপনারা জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আমরা আমাদের সমস্ত শক্তি এবং সামর্থ্যকে কাজে লাগিয়ে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত আমরা বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা বাংলার জমিনে সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার কাজগুলোকে সঠিকভাবে করার জন্য, আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাশিমপুর থানার সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই সোহাগ মিয়া। প্রিয় ভাই সোহাগ মিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদে ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর অন্যতম একটি থানা কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনীতে উপস্থিত অত্র প্রোগ্রামের সম্মানিত সভাপতি কাশিমপুর থানার আমির ফরাদ হোসেন ভাই, সঞ্চালক নুরুজ্জামান ভাই এবং উপস্থিত আছেন কাশিমপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিমপুর থানা সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আব্দুল লতিফ ভাই সহ উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে যিনি আজকে আমাদেরকে এই উন্মুক্ত পরিবেশে ঈদ পরবর্তী সময়ে একত্রে হয়ে আমাদের কর্মজীবন এবং সাংগঠনিক ময়দানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার আনিত আদর্শ বাস্তবায়ন করাই আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। সকলেই সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এই গণভোটে আমাদের মৌলিক যে দাবিগুলো ছিল যে আমাদের বিগত স্বৈরশাসক হাসিনার মতো কোনো ফেসিবাদ যাতে আমাদের এই বাংলার জমিনে আর কেউ না আসতে পারে, এটাই ছিল আমাদের গণভোটের মূল লক্ষ্য আর কি।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ের সরকার এবং আমরা দেখেছি যে বিগত 5 আগস্টের আগে একজন মন্ত্রী ছিল, যিনি আমাদেরকে সবসময় সংবিধানের দোহাই দিত আর কি। নাম মনে আছে তার আপনাদের? কাউয়া কাদের ছিল আর কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরেও আমাদের একজন মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি কাউয়া কাদেরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আমরা আপনাকে সতর্ক করে বলতে চাই যে 5 আগস্টের পরে পূর্বের ফেসিবাদের কোনো রাজনীতি বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আপনারা যতই আমাদের এই ছাত্র জনতাকে নিয়ে যতই টালবাহানা করেন এবং ফেসিবাদ হওয়ার চেষ্টা করেন, এই ছাত্র জনতা আপনাদেরকে রুখে দিবে। আপনাদেরকে আরো সতর্ক করে বলতে চাই যে আপনারা যেই ইস্যু নিয়ে ক্ষমতায় গেলেন, একটা বাংলায় কথা আছে কি যে মোল্লারা সিন্নি ছিল না, যে সিন্নির দোহাই দিয়ে আপনারা গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করে আপনারা ক্ষমতায় গেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা এখন সেই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে বলতে চাই, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই গণভোটের বিরুদ্ধে কি 18 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনারা সাবধান হয়ে যান। আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, আমি এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আজান হচ্ছে, তো আজানটা শেষ হোক। পথে আমার জীবন, তোমারি পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় শিল্পীবৃন্দর। স্বাধীন বাংলা সাহিত্য সাংস্কৃতিক সংসদকে যে অত্যন্ত মনোরম একটা হামদে বাড়িতালা উপহার দিলেন। এই পর্যায়ে আমাদের শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল। প্রিয় ভাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যতদিন না কায়েম হবে খোদার ধরায় তার ওই দিন কিসের আবার ঈদের খুশি, কিসের আবার অনুষ্ঠান, এই অনুষ্ঠান অর্থহীন। প্রিয় উপস্থিতি, আমরা ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমরা এই আল্লাহর এই জমিনে আল্লাহর এই দিনের প্রতিষ্ঠিত, যদি দিন প্রতিষ্ঠিত না হয়, যতদিন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান অর্থহীন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর যত নেতাকর্মী আছে ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা এই দিন কায়েমের জন্য আমরা সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যাব। এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন কাশিমপুর থানার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুস সাত্তার।
বিপ্লবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাশিমপুর থানা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আমাদের কাশিমপুর থানার সম্মানিত থানা আমির, উপস্থিত আছেন থানা সেক্রেটারি, উপস্থিত আছেন কর্মপরিষদ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী সুধী সমর্থক। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি যে আজকে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, যদিও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা এসেছি আনন্দ গণমুহূর্তে, তারপরে আমাদের বেশিরভাগ ভাইদের মনে আসলে আমাদের আনন্দ নেই। কারণটা কি? কারণটা একটু ব্যাগে যেতে হয়। আমরা যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন করেছিলাম, আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে তথা বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়েছিল। বাংলার 12 কোটি মানুষের মধ্যে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখার জন্যে দল মত নির্বিশেষে বাংলার সকল মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা জানি বাংলার 18 কোটি মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছিলেন বাংলার মসনদে বসার জন্যে। বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী নামক শয়তানের গোষ্ঠীরা যা সকল সেক্টরের প্রধান অবস্থায় বসে আছেন, তাদের জন্যে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় যেতে পারেন নাই। তাদের দুর্নীতির কারণে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা জানি, বাংলার 18 কোটি মানুষ জানে, বিজয়ের দিক দিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জামাত ইসলামী বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে সরকার গঠন করতে দেওয়া হয় নাই। আমি কোরআনে কারিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন, আমি জাতির বাক্যকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করে। সম্মানিত ভাইরা আমার, আমরা এবারের ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সামনের নির্বাচনে বাংলাদেশের কোনো বাধাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমরা সামনের নির্বাচনে আমাদেরকে অবশ্যই যে কোনো মূল্যে বাংলার 18 কোটি মানুষ নিয়ে আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক হয়তো এই বছর আমাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ পাকের কোরআন বলছেন, তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি ক্ষুধা জানমাল ফল ফসলের ক্ষতি দ্বারা। হয়তো আমরা এই পরীক্ষার সম্মুখীন হয়েছি। সম্মানিত বন্ধুগণ, আমাদের হতাশ হওয়ার কিছুই নাই। আপনারা কি হতাশাগ্রস্ত? অবশ্যই না। আমাদের এখন থেকে আবার শপথ নিতে হবে। হয়তো এটাই আল্লাহ পাকের ফয়সালা ছিল। আমরা এর চাইতে মজবুত শক্তি নিয়ে বাংলার 18 কোটি মানুষ নিয়ে দলমত নির্বিশেষে সামনের নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে চাই। আপনারা কি বলেন? আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সুতরাং
যতদিন পর্যন্ত না বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না যাবে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দেশের মাটিতে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা দমে থাকতে পারি না। আপনারা কি পারবেন? না, আমরা দমে থাকবো না। তাই আসুন নতুন করে শপথ নিয়ে আমরা একজন জামাত ইসলামের একজন কর্মী, আমরা 10 জন কর্মীর মাধ্যমে কর্মী বৃদ্ধি করে সারা বাংলাদেশের আকাশে বাতাসে পথে প্রান্তরে শহরে নগরে বন্দরে আকাশে বাতাসে জামাত ইসলামীর কথা ছাড়া আর কোথায় থাকবে না। সেই আশা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা তৈয়বুর রহমান। দেবেন আমাদের সম্মানিত স্ট্যান্ড সেক্রেটারি সোহেল পাঠান ভাই। জি, সম্মানিত জনতা, এ পর্যায়ে ঈদ পুনর্মিলন আমরা ঈদ আনন্দ করি। আমাদের প্রধান অতিথি আমাদের এখানে আসছেন, উনি নামাজ পড়তেছেন। রাস্তাঘাটে যানজট শুক্রবার আপনারা জানেন, এই জন্য আমরা ইভেন্টগুলো আগে শেষ করে দেই, পরে পুরস্কার বিতরণ আমরা প্রধান অতিথির হাতে থেকে আমরা পুরস্কার গ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের রুকন ভাইয়েরা ভলেন্টিয়ার হিসাবে দায়িত্ব পালন করবেন। বেলুন ফুটানো, এখানে অন্যান্য ভাইয়েরা অংশগ্রহণ করবেন, কিন্তু কোনো রুকন ভাই এই বেলুন ফুটানো ইভেন্টসে অংশগ্রহণ করবেন না। সামনে একটা মাঠ আছে, আপনারা ওখানে চলে যাবেন, আমাদের রুকন ভাইরা গুল হয়ে দাঁড়াবেন। যারা এই বেলুন ফুটানো ইভেন্টসে অংশগ্রহণ করবেন তারা এই আমাদের যে রুকন ভাইরা যে বৃত্তাকার দিবে এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন ইনশাআল্লাহ। জি, আপনারা চলে যাবেন। এবং আরেকটা ইভেন্টস হলো আমাদের রুকন ভাইরা সবাই অংশগ্রহণ করবে আমাদের ইভেন্ট শেষে, এই বেলুন ফুটানোর ইভেন্ট শেষে আমাদের সকল রুকন ভাইরা আমাদের নেতার আদেশ এই ইভেন্টে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমরা আমাদের বিশেষ ব্যক্তিদের উপলক্ষে আমরা পাতিল ভাঙ্গার আয়োজন করেছি। আপনারা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে ওই মাঠে চলে যাবেন, দক্ষিণ পাশের যে মাঠটা আছে। হাসিল করা, নিজের জীবনকে বিলিয়ে দিতে চাই। আমার প্রিয় নেতাগুলো যেভাবে জীবনকে ফাঁসির রশিকে হাসতে হাসতে গলায় জড়িয়ে দিয়েছেন, সেভাবে আমিও চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের নামাজের বিরতি 5টা 15 পর্যন্ত, আবার 5টা 15-তে আবার ইনশাল্লাহ আমাদের স্বাভাবিক প্রোগ্রাম শুরু হবে। এই বাম সাইডে আমাদের মসজিদ আছে, আপনারা এখানে যে নামাজ পড়ে আবার এখানে চলে আসবেন ইনশাল্লাহ।